নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করব হাউ টু রাইট এনি অ্যান্সার উইদিন 60 ওয়ার্ডস ওয়ার্ড লিমিট ফর দ্য টিপিএসসি কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম। আমরা এই ভিডিওটিতে একটি লাইভ কোয়েশ্চেন অ্যান্সারও করব, কাজেই এই ভিডিওটি শেষ অবধি একবার নিশ্চয়ই দেখুন। দেখুন, এই এক্সারসাইজটিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, যেহেতু একটা স্পেসিফিক ওয়ার্ড লিমিট দেওয়া আছে, অ্যাট নো পয়েন্ট অফ টাইম উই ক্যান ক্রস দ্যাট। যদি আমরা ক্রস করি, দ্যাট মিনস আমাদের স্ট্রাকচারাল ম্যানেজমেন্টে কোনো প্রবলেম আছে এবং নেগেটিভ মার্কস আরও বেশি হবে। ঠিক আছে, কাজেই অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান উই হ্যাভ টু strict it to less than 60 words, aim to finish it within 58 words. তো এখন আমি প্রসেসটা কীভাবে করবো, প্রথমে আমার বুঝতে হবে যে একটা ম্যাথোডোলজি আমার ফলো করতে হবে ফর অ্যান্সার রাইটিং অফ সাচ কাইন্ড। আমরা যদি একটা থাম্ব রুল মেনে চলি, দেখো কোনো কিছু ওয়ার্ড লিমিটের মধ্যে করতে হলে সবচেয়ে আগে আমার একটা ভিজুয়াল আইডিয়া হতে হবে যে এক্স্যাক্টলি আমার কাছে মানে কটা লাইনে আমি অ্যান্সার করবো বা কীরকম পার লাইনে আমি ওয়ার্ড কাউন্ট রাখবো। তো আমি যদি সেরকমভাবে ভাবি যে 4 লাইন্স ইন্টু 15 ওয়ার্ডসও 60 হয়, 3 লাইন্স ইন্টু 20 ওয়ার্ডসও 60 হয় এবং 5 লাইন্স ইন্টু 12 ওয়ার্ডসও 60 হয়। কাজেই আমি যখনই একটা লাইন করব, তারপরে আমার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে আমি কতখানি ওয়ার্ড অলরেডি অ্যাকুমুলেট করে ফেলেছি। এই জিনিসটা মাথার মধ্যে রাখাটা খুব দরকার। কাজেই তখনই তুমি একটা প্রিসাইজ টু দি পয়েন্ট অ্যান্সার রাইটিংয়ে যেতে পারবে। আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, ইন কেস অফ অ্যান্সারিং 60 ওয়ার্ড লিমিট মানে অ্যান্সার্স, ইট ইজ অ্যাডভাইজেবল কে পয়েন্ট ওয়াইজ যদি অ্যান্সারগুলি করা হয় রাদার দেন প্যারাগ্রাফ। দ্য মোর দ্য পয়েন্টস দ্য বেটার ইজ দ্য অ্যাট্রাকশন অফ দ্য ইনভিজিলেটার্স টুয়ার্ডস ইট। তো আমি যেটা তোমাদের বললাম যে তোমাদের একটি লজিক্যাল আইডিয়া মাথায় নিয়ে নিতে হবে যে কীভাবে অ্যাটেম্প্ট করবে, সো দ্যাট 60 ওয়ার্ডসটা না ক্রস হয়। তো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো প্রায়োরিটাইজ। দেখো, অর এন অর অপশন ছিল, সেই জন্যই আমরা কোয়েশ্চেনগুলি আগে দিয়ে দিয়েছিলাম সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি সি ইট। তোমরা যদি কোয়েশ্চেনের প্যাটার্নগুলি দেখে থাকো, যেটা আমরা ভিভিডলি ডিসকাস করেছি লাস্ট কয়েকটা ভিডিওতে, তাহলে তোমরা বুঝবে যে অর এন অর অপশন দেওয়া হয়েছে। দ্যাট অলসো সাজেস্ট দ্যাট এক্সাম হলে বসে চুজিং দ্য রাইট কোয়েশ্চেন ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। ধরো অনেক কোয়েশ্চেন থাকে যেগুলির মধ্যে ফ্যাকচুয়াল বা ফিলোসফিক্যাল লেভেলের কোয়েশ্চেন, সেগুলিকে কিন্তু 60 ওয়ার্ডসে কমপ্লিট করাটা চাপের হবে। যদি অপশন নাই থাকে তোমার হাতে, তাহলে তো ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট। বাট ইফ ইউ হ্যাভ অ্যান অপশন টু অ্যাটেম্প্ট এনি কোয়েশ্চেন যেখানে তুমি মনে হয় যে তুমি 3-4টে পয়েন্টস জানো, আমার মনে হয় সেই কোয়েশ্চেনটার উপর প্রায়োরিটাইজ করা খুব ইম্পর্টেন্ট। সো সিলেক্টিং এ কোয়েশ্চেন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ অ্যান্সারিং এ কোয়েশ্চেন। এবং আমি তোমাদের একটা কথা বলে রাখি যে কম্বাইন্ডে কিছু ইম্পর্টেন্ট ডুজ অ্যান্ড ডোন্টস আছে। দ্য ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা হলো তোমার যে অ্যান্সার শিটটা সেটা ইনভিজিলেটরকে কোনো না কোনোভাবে অ্যাপিল করতে হবে। দ্যাট মিনস নট অনলি ইয়োর কন্টেন্ট ম্যাটার্স বাট ইয়োর প্রেজেন্টেশন অলসো ম্যাটার্স। কাটাকুটি করে তুমি যদি কোয়েশ্চেন অ্যান্সারটা লেখো, that would be a cardinal sin. So my request to all of you is that whoever is preparing well in the house and doing the writing well, তোমরা সবচেয়ে আগে যে জিনিসটা করো সেটা হলো এনশিওর কে তোমরা লেখাগুলি ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। কারণ দেখো, পেপার 2তে মানে যেটা আমাদের জিকে অ্যাজ ওয়েল এজ অ্যারিথমেটিক অ্যান্ড অল দোজ পার্টে আমার কিন্তু খুব বেশি ওয়ার্ড লিমিট নেই। কাজে আমার খুব বেশি হাই ভলিউমে কিছু লিখতে হবে এরকম কিছু না। আমি সেদিনও বলেছি যে 1250-1300 ওয়ার্ডের মধ্যে ইউ উইল বি এবল টু ফিনিশ অল অফ ইউর কোয়েশ্চেন্স অন থিওরি পার্ট, ঠিক আছে, অফ জেনারেল নলেজ অর হোয়াটসএভার। সো সেই কনটেক্সটটা তোমাদের রাখতে হবে। তো এখন আমরা একটা লাইভ কোয়েশ্চেন সেশনে যাচ্ছি, দেখা যাক কি কোয়েশ্চেনটা কীভাবে অ্যাটেন্ড করা যায়। তো আমি খুবই একটা জেনারিক কোয়েশ্চেন নিয়েছি যে রাইট উইদিন 60 ওয়ার্ডস অ্যাবাউট দ্য এগ্রিকালচারাল সেক্টর অফ ত্রিপুরা। এখন দেখো, দিস ইজ এ ভেরি বোরিং অ্যান্ড এ জেনারিক টপিক, কিন্তু এখানে যদি অপশন না দেয় তাহলে তুমি কি লিখবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, এটা আমি দেখলাম যে 2015 না 16 কম্বাইন্ডে ছিল, যেটা আমরা কোয়েশ্চেন পেপার করেছি, ফার্স্ট কোয়েশ্চেনই ছিল এটা, এগ্রিকালচারাল কন্ট্রিবিউশন টু ত্রিপুরা অ্যান্ড অল দোজ থিংস। তো প্রথম কথাটা হলো, এরকম যখন কোনো জেনারিক টপিক তোমার কাছে থাকবে,
অবভিয়াসলি বাড়িতে যখন তোমরা প্র্যাকটিস করবে তো তোমাদের তো সোর্স বের করতে হবে। আমি তোমাদের আগেও বলেছি যে ফর দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স অফ ত্রিপুরা রিলেটেড এনি ডিপার্টমেন্ট এনি সেক্টর অফ ত্রিপুরা, ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরার যে পিডিএফটা দ্যাট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, ওটা চ্যাপ্টার ওয়াইজের মধ্যে সব দেওয়া আছে। তো জিওগ্রাফির চ্যাপ্টারটা ওটার মধ্যে খুব ভালোভাবে ডিজাইন করা আছে, বোথ ফর কম্বাইন্ড অ্যাজ ওয়েল এজ ফর টিসিএস টিপিএস, সো ইউ ক্যান গো থ্রু দ্যাট। এখন যেহেতু এটা জেনারেল টপিক, টু মাচ ডেটা ক্যানট বি গিভেন হিয়ার, সো আমাদের একটা পয়েন্ট ওয়াইজ ফর্মেটে করতে হবে। এবং আমি মাইন্ড ম্যাপে একটা নিয়ে নিলাম যে 4 lines ইন্টু 15 words অর হোয়াট এভার করে আমি একটা মাথায় একটা নিয়ে নিলাম। তো আমি জাস্ট সিম্পলি শুরু করি যে এগ্রিকালচার ইজ দ্য মেইনস্টে অফ দ্য ইকোনমি অফ ত্রিপুরা। দ্য এগ্রিকালচার সিনারিও হ্যাজ চেঞ্জড এ লট ওভার দ্য ইয়ার্স উইচ ইনক্লুড, এখান অবধি যদি আমি সিলেক্ট করে নিই তাহলে আমি পাবো যে দেয়ার আর 21 words, ঠিক আছে। এরপর আমি কয়েকটা পয়েন্টসে চলে যাচ্ছি, সিম্পল পয়েন্টস, যে ফোকাস অন টেক বেসড ফার্মিং, ঠিক আছে। সেকেন্ড হলো ফোকাস অন ক্রপ ডাইভার্সিফিকেশন, ঠিক আছে। থার্ড পয়েন্ট হলো ফোকাস অন বেটার মেথডস অফ ল্যান্ড ইউটিলাইজেশন, ভেরি গুড। ফোর্থ পয়েন্ট হলো ফোকাস অন HYV মিনস হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস, দিয়ে দাও, এখানে এত কিছু না লিখে প্ল্যান্টেশন দিয়ে দাও, ঠিক আছে, ফাইন। ফিফথ ফোকাস অন হর্টিকালচার অ্যান্ড ফিশারি অন মিশন মোড, ঠিক আছে। 5 এটা ফিফথ পয়েন্ট। আর 6 পয়েন্ট হলো ফোকাস অন ওয়ার্ক পার্টিসিপেশন, এটার জায়গায় হাই ওয়ার্ক পার্টিসিপেশন অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স। তো এখানে আমি যদি সিলেক্ট করি তাহলে 67 words হয়। এখন কথাটা হলো তুমি একটা প্রথমে লেখলে, মানে আমি বাড়িতে প্র্যাকটিসের কথা বলছি, তো দেন হাউ উইল ইউ ব্রিং ইট ডাউন টু 60 words? দ্যাট ইজ অলসো এ গুড কোয়েশ্চেন, রাইট? তো তোমরা কী করবে, এটা আমি যখন অনেক কোয়েশ্চেনে দুবার দিয়ে দিয়েছি, যেমন ফার্স্ট লাইনটা এগ্রিকালচার ইজ দ্য মেইন স্টে অফ দ্য ইকোনমি অফ ত্রিপুরা, আমার একটা ছেড়ে দিই, এগ্রিকালচার ইজ দ্য মেইন স্টে অফ ইকোনমি অফ ত্রিপুরা, চলবে। তারপর দ্য এগ্রিকালচার সেক্টর হ্যাজ চেঞ্জড এ লট ওভার দ্য ইয়ার্স, তাহলে আমি একটা কাজ করি, দ্য এগ্রিকালচার সেক্টর সিনারিও না দিয়ে দিই দ্য এগ্রিকালচার সিনারিও হ্যাজ চেঞ্জড এ লট ওভার দ্য ইয়ার্স উইচ ইনক্লুড বা দিস ইনক্লুড, ঠিক আছে। তারপর ফোকাস অন টেক বেসড ফার্মিং, ঠিক আছে। ফোকাস অন ক্রপ ডাইভার্সিফিকেশন, ঠিক আছে। ফোকাস অন বেটার মেথডস অফ ল্যান্ড ইউটিলাইজেশন, এখানে মেথডস অফটা বাদ দিয়ে দিই, ফোকাস অন বেটার ল্যান্ড ইউটিলাইজেশন, ঠিক আছে। or focus on more fruitful land focus on better land utilization is correct. তারপর ওই HYV seeds প্ল্যান্টেশন, এখানে আরও 2 word বাদ গেল, তো অলরেডি 5টা বার চলে গেছে। তো হর্টিকালচার অ্যান্ড ফিশারি অন মিশন মোড, ফোকাস অন ওয়ার্ক পার্টিসিপেশন, দ্যাটস ইট। ফোকাস অন ওয়ার্ক পার্টিসিপেশন অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স, এখানে দেখবে তাহলে 61-62 word চলে এসলো। এখন কথাটা হলো আমারই করতে এটা অসুবিধা হচ্ছে, তো আই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড তোমাদের করতে কত অসুবিধা হবে। সো দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি দ্যাট ইউ শুড স্টার্ট প্র্যাকটিসিং দ্য অ্যান্সার। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্রথমবার মুশকিল হবে, সেকেন্ড টাইম মুশকিল হবে, থার্ড টাইম হয়ে যাবে। আর সেকেন্ড থিং আই ওয়ান্ট টু সে, তোমার যদি মনে হয় যে তোমার 64-5 words চলে যাচ্ছে, ইট ইজ বেটার দ্যাট ইউ ডু ওয়ান থিং, কে 5 or 6 পয়েন্টকে তুমি ক্লাব করে দাও, ফোকাস অন হর্টিকালচার, ফিশারি অন মিশন মোড অ্যান্ড হাই ওয়ার্ক পার্টিসিপেশন অ্যাজ ওয়েল এজ ইকোলজিক্যাল ব্যালেন্স, তাহলে পিছের ফোকাস দুটো চলে যায় এবং ইউ ক্যান ক্লাব ইট টু লেস দেন 60 words. At no point of time I can cross 60 words. I guess now you guys have a fair idea to how to go about this. So like, share and subscribe.